চারিদিকে শুধু আগুন আর আগুন। ওই কবরটা যদি কারো ব্রিক ফিল্ডের মতো ইটের ভাটার মতো হয়ে যায় গো বাবা, এই লোকটা পুরো দিক দৌড়ে সারতে পারে না। চারিদিকে শুধু আগুন আর আগুন, কোন দিকে দৌড়াবার সিস্টেম নাই রে। দৌড়াইতে গেলে বাবা ৯৯টা ফেরেশতা বড় বড় গুরজ নিয়ে বাবা চাইপে ধরে। বাবাজান কবরের মধ্যে ৯৯টা সাপ তারে ঠোকর মারা আরম্ভ করে। আমি জানি না এই কবরস্থানে কেমনে কি ঘুমায় আছে আল্লাহ। কেন কাটবা না গো মা? সেই বাড়িতে একদিন নতুন শাড়ি, রঙিন শাড়ি পরে ৫,০০০ ১০,০০০ টাকা দামের একটা শাড়ি পরিধান করে বা ১০ ভরি স্বর্ণ লইয়া বাড়িতে বাসর করে ঢুকছিলাম মা। ওই ঘর থেকে সাদা ৫খানা কাপড় লইয়া বাইরে যাবা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। এটা শরাত দিকে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসার মালিককে। বিট কমে দাও, টন বেশ বারো, বিট কমাও। আল্লাহ বা একটা কথা কই, দামি কথা কই, সে কথাটা হলো বাবা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাইবেন যত মনে চায়, যত মন চায় পান করবেন, কিন্তু ইসরাফ করবেন না, নষ্ট করবেন না। একটা ভাব যদি কেউ নষ্ট করে আল্লাহর আদালত তার বিচার হবে। আল্লাহু আকবার বলেন না? আপনি কি জানেন বাজান, এক লোকমা খাবারের জন্য যাদের হাতে জান্নাতের সার্টিফিকেট, এক লোকমা খাবারের জন্য পুরো 2.5টা মাস পেটের মধ্যে ঠান্ডা পাথর পানিতে ভিজাইয়া গামছা দিয়ে বাইন্দা বুট হয়ে শুয়ে থাকত। জাগো সিগনেচারে আপনার আমার জান্নাত হবে। জাগো দুইজনকে আমার নবী এইভাবে বড় গলায় বলছে মসজিদে নববীর ভিতরে লক্ষাধিক সাহাবীর সামনে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। বাইতে যে কই বোর বগলে বইয়া কই আর কথা এক বুড়া বেটা বিন ধরে রইছে বেড়ায়। বুড়া চিন্তা করছে বউ কইতেছে সিল্লানি ফিল্লানি দিবা না, যে আদি আইতেছে মরে গেলে খেতা গরম করবে কাটা শীত আরো সামনে। ওই বুড়ি বাদ দাও, কাইল্লা বিড়ি রে। মাঝে মাঝে কাইল্লা বিড়ির গুতায় মসজিদে যে বুড়াই ঘুমায়, কারণ এখন তার বুড়াই চিনকি পাকা নাই, পয়সাও নাই, পকেট মালও নাই, কথা কন না কেন? বুড়ির কাছে দামও নাই। বুড়ি কয় তুই মসজিদে যে ঘুমা, তুই ক্যাট ক্যাট কম কর। ঠিক ঠিক হলে তাহলে এইবার আমি দৌড়ছে তাকে আশেপাশে কেউ এগুলো জানি বাবা, ঠিকই তো কই আমরা না কেন, ঠিক কই, ঠিকই কই। তবে একটা কথা বলে দিয়ে যাই, শোনেন, যেই মহিলা তার স্বামীর সারা রাত খেদমত করে খুশি করবে, ওই মহিলা ফাতেমার গাড়ির পিছনের সিটে বয়ে জান্নাতে যাবে। এমন একটা পাম আপনাকে দিলাম, তারপরও সুবহানাল্লাহ আসতে পেলেন। এই ওয়াজটা তো পুরো আপনাকে পক্ষে। এইটা কি? এটা নামান তো, আরে এই দামাটারে নামার নামে, এটা কি? এটা নামা, ওই মাউথ তো নিচে নামা। আল্লাহ বাবা কি রাগ করতেছে? আমার মনে হয় এই বছরে সবচেয়ে যদি কম মানুষ হয় আজকে হয়েছে। আমার মনে হয় এলাকার মানুষ বেশিরভাগ মনে হয় বিদেশ থাকে। হ্যাঁ, নাহলে বিডিরে দেখলাম লাইন দিয়ে আইতেছে। বাবারে বাবা, ওই পরিমাণ যদি পুরুষ আইতো এরকম প্যান্ডেল 2টা লাগতো। কথা কর না, জোরে কর, আরো জোরে। তবে আমার মনে হয় আসবে। এই যে তাবিজ গলায় দিয়ে যারা খারাই দিয়েছে না, এনে বই যাবো, না তোমার ডিউটি নাই, আমি আসা বন্ধ ডিউটি ছিল। আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দিলে, আপনারা কেউ জিগাইব না মাফ করলি কেন? শেখ হাসিনা বিগত আমলে যা কিছু করছে আকাম কুকাম, প্রত্যেকটা হিসাব দিতে হইবে। কথা কয়েন, কিন্তু আমি জানি শেখ হাসিনা কাছে চাইরে না অপেক্ষা নেই, অতে পরে কেতায় কথা কওয়ার টাইম নাই। কথা কন না কেন? বিএনপির কাছ থেকে খালেদার কাছে চাইরে না অপেক্ষা নাই, ওই মহিলারও কেতায় কওয়ার টাইম আপনার নাই। নিজে কামাইছেন, নিজে খাইছেন। হ্যাঁ, ভোট নৌকাই দিয়েছেন, নয় ধানে শেষে দিয়েছেন, লাঙ্গলে ইচিনটু মারছেন, এক জায়গায় মারছেন, মাইরে ঘরে হইয়া রয়েছেন। কোন নেতা গোতা হোতা মোতা জুতারে কেতারের টাইম নেই। কথা বলেন না কেন? অথবা আপনার সাথে বড় বাচ্চাকে আপনার বুড়ে হারে ক্ষমতা গেছে, যেইগুলা ক্ষমতার ব্যবহার করছে ওইগুলা এখন বাড়ি ঘর তুইয়া রাস্তা রাস্তায় ঘুরে পাগল হইয়া।
এত সুন্দর টাইলস করছে, এত সুন্দর বাড়ি করছে, বাথরুমে শুদ্ধ এয়ার কুলার লাগাইছে। এই বাথরুমে এখানে মাছি ঠান্ডা বাতাস খায়, মশায় ঠান্ডা বাতাস খায়। এই তো আমাকে ক্ষমতা, কথা বল না কেন? এমন ক্ষমতা চাই না যে ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত ওইখানে থাকতে পারবো না। কি বাবা, অমন রাজনীতি চাই না যেই রাজনীতির কারণে বাসায় ঘুমাইতে পারবো না, ঘুমাবো যে আর একজনের বাড়ি, ঘুমাবো জোর জঙ্গলে যাইয়া, ঘুমাবো যে আত্মীয়র বাড়ি যাই। কথা কর না কেন? আমরা তো দল করছি, করি নাই? এখানে আমার চাচারা দল করছে না, ভোট দিছে না? কিন্তু এমন দল আপনারা করেন নাই এই গ্রামে, যার কারণে আজকে ওই মেঘনার সরে যে ঘুমান লাগে। বাবা আমি জানি আপনারা খুব সাদা সিধা মনের মানুষ, আপনাকে লেগে জান্নাত অপেক্ষা করতেছে। আর সাদা সিধা মানুষ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যেগুলা সেটার বাটপার ঘুরাইয়া ফিরে কথা কয়, খালি পেঁচ আর পেঁচ, ওইগুলো সহজে জান্নাতে যেতে পারবে না ইনশাআল্লাহ। বলেন বাজান, যাদেরকে নবী বলেছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, রাওয়াহু আন-নাসাই। যারা হাসান হোসেনকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যারা জোরে কবেন হাসানের গাড়িতে জান্নাতে যাবেন। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, আপনার 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ নিজে লাগাই দিবেন। এরপর ওই ভাই মুখ খোলে নাই। আমি তো দেখতেছি কেডা কোন রঙের সুবহানাল্লাহ কোন, আমি দেখতেছি। এইবার লাস্ট চান্স। রাসূল বললেন যে সুবহানাল্লাহ গাছ তুমি লাগাবা, দুনিয়ার রাজা বাদশারে লাগাইলে সেটা হয় কাঠের, আর আমার মওলায় যেটা লাগায় সেটা হয় স্বর্ণের। ওই গাছের পাতা হয় রূপার। ওই গাছটা এত বড় মোটা আর লম্বা হয়, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের সাবাক অতিক্রম করা সম্ভব নয়। তাহলে বাবা এরকম গাছ লাগাবার দরকার আছে না নাই? সবাই লাগাবেন তো? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুটো আসমানের দিক দিয়ে আমার মওলার একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া দেখি কি পারেন। দেন জোরে একটা ডাক দেন, দেন দেন আরো জোরে ডাক দেন। এই যুবক ডাক দেন। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে যায়, আল্লাহর প্রেমে পাহাড় চলে, মুসা চলে না। এক ডেকেছেন ইউনুস নবী, মাছের পেটে যায়, মাছের পেটে যায় বাবা, হজম নাহি হয়। এক ডেকেছেন আমার বাবা ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পারি, আগুন হইল জান্নাতের টুকরা। আল্লাহকে সূরা কে ডাক দাও না। আগুন হইল জান্নাতের টুকরা, বাবা পুরল না। আরে বাবা, ও বাবা, আল্লাহর তো এইভাবে ডাকতে হবে যাতে দুনিয়া সব শেষ হবে, আমি শেষ হব না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বাকি থাকবে একমাত্র আমার রব, যিনি হলেন আমার সব। ঠিক না বেঠিক? এই জন্য কবিতার ভাষায় বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বল না, আল্লাহ আমার রব। যদি আল্লাহরে সব রব মাইনে সব দিয়ে থাকেন তাহলে জোরে কবেন, আর যদি মনে করেন না 50-50 দিছি তাহলে কম লাগবে না। আল্লাহ আমার রব। আরে এই শব্দটা শোনার লাগে আল্লাহ পদ্মা নদীর চরের মতো, মেঘনা নদীর চরের মতো এই কোয়েল যেটা ফালটা লেগে থাকে, শুকিয়ে থাকে। দেখি আমার বান্দা একবার কয়নি আল্লাহ আমার রব, তুমি আমার সব। এই কথা বলতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ তোমার যারা রব বলে মানছে সবাইকে মাফ করে দাও। জোরে কর, আরো জোরে, আরো জোরে। এবার পার্টিওয়ালারা সামনে দেয়, আমার থেকে এত দূরে কে? চাষাগুলাকে আমার প্রেম হইতেছে না তো, সামনে দেবে এত দূরে রাখছে কেন? পার্টি সামনে লয়ে হোক, 2-3টা পার্টি একবারে ক্যামেরা ঠ্যাং পর্যন্ত লয়ে হোক, আমার সামনে আসতে হবে, প্রেম আরো বেশি বাড়বো। আমি জান্নাতে গেলে আমার বাজানরাও যাবে, আলহামদুলিল্লাহ বলে। আমার থেকে যদি তাকে ফাসলা বেশি হয়, পার্থক্য বেশি হয়, আল্লাহ খুশি হবে না। প্যান্ডেলের নিয়ম হলো বক্তার সামনাসামনি বসে, হ্যাঁ সামনে দাও। এই আবার ধুলা বালু দিস চাষি আবার কেন রাতের মধ্যে টেন নাই পাঞ্জাবিতে ধুলা ভরাই আল্লাহ। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। দেন এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দাও এখানে দাও, এই সামনে দাও, এখানে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ। আসমানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ক্যামেরাটা কার? এইটা ওই এক জায়গায় নাও, এই ঠ্যাং সরাও, এখানে আরেকটা পার্টি দেখে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কলবে একটা ধাক্কা হবে জোরে, ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না, জোরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। এই মাঝখানে জায়গাটুকু ফাঁকা আছে, কাছে আসে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কর, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? জয়বার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এ চাচা খান খান, সত্য কথা বল।
আমি জানি আমার আজকের ওয়াজে কেউ সুদের টাকা উড়িয়ে আনবো না কালকে, এটা আমার জানা আছে। আর আজকে ওয়াজ করে যাবো, কালকে 5 জন মুসল্লি পারবো এটাও জানি। তারপর মাঠে বইছেন, খিচুড়ি খাইছেন, সত্য কথা বলেন, হক আদায় করেন, কবরস্থান পিছনে, ঠিক না বেঠিক? এই কবরস্থান মাদ্রাসা খালি হুজুর কত খালি বকে, এগুলো মানুষের জাত না। আমাগোটা খায়, আমাগোটা পরে, আমাগো বিল্ডিং এ ঘুমায়, আর আমাগো বাথরুমে টাইস করে বাথরুমে পেরাত পেরাত পায়খানা করে। এ চাচা, এরা খালি বদনাম করেন না। আপনি রাত্রে ঘুমায় থাকেন, আপনি আপনার বাবা এখানে ঘুমাই রয়েছে, বাবাটা কেমন আছে জানেন না, আপনার বাবা এরা পাহারা দেয় তালবালি মালি কথা বল না কেন? আপনার বাবার বডি গেট, আপনার বাবার কবরে বাড়তি হলো এই কোরআনের হাফেজ গুলো। প্রত্যেকটা কবরস্থানের সাথে একটা করে মাদ্রাসা দরকার। কারণ কি জানেন, প্রতি সোমবার আর শুক্রবার কবরে আযাব বন্ধ থাকে। এরপরে জীবনের লাস্ট আমি আবার বলছি হাদিস কেন, প্রতি সোমবার আর শুক্রবার কবর আযাব বন্ধ থাকে। এই জন্য আমি প্রিন্সিপাল সাহেবকে বলে যাব, প্রতিদিন সোমবার আর শুক্রবার আসরের নামাজের পরে অন্তত এই কবরওয়ালাদের মা বাবা যারা আপনাদেরকে খাবারের ব্যবস্থা করে, এত সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা করছে আল্লাহর হুকুমে, মানুষের খাবারের কোনো ব্যবস্থা নাই, মানুষ দেওয়ার কোনো ব্যবস্থা নাই, দেয় কে? আল্লাহ, তাই না বাবা? অন্তত সোমবার আর শুক্রবার এই কবরস্থানের প্রত্যেকটা কবরওয়ালাদের জন্য এক একটা খতমের ব্যবহার করবেন। দুরুদের খতম, দুরুদের খতম, কোরআন শরীফ খতমের কথা বলবো না, দুরুদের খতমের ব্যবহার করবেন। 100 ছেলে থাকলে 100 বার করে দুরূদ শরীফ পড়াবেন, পড়ায় 100% এই কবরওয়ালাদের দিক তাকায় খালি একটা মুনাজাত করবেন। রাসূল বলেন, যে কবরস্থানের সামনে দাঁড়াইয়া 1000 বার দুরূদ পড়া হয়, ওই কবরস্থানে যত বড় আযাব আর গজব থাকুক, আল্লাহ দুরূদের বরকতে মাফ করে দেয়। আপনার ছেলেদের 100টা ছেলে থাকলে সূরা ইয়াসিন তেলাওয়াত করাবেন সোমবার আর শুক্রবার, সূরা আর রহমান, সূরা মুলুক তেলাওয়াত করাবেন। এই মুর্দার এইটাই আমাদের কাছে চায়, আর কিচ্ছু চায় না, ঠিক না বেটি? জোরে করেন বাবা। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন তালাতা, মানুষ মৃত্যুর পরে কোন আমলের দরজা বন্ধ থাকে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা দরজা খুলে দেয়। 3টা দরজা খোলা রেখে ওই মাটির ঘরে ঘুমায়। ঘরটা অনেক বড় না বাবা, মাত্র 3.5 হাত, প্রত্যেকটা মানুষের হাতে 3.5 হাত, যে খাটো তারও 3.5 হাত, যে লম্বা তার হাতে 3.5 হাত। কথা কন না কেন? হয়তো এখন ওটা 1 হাত বাড়ায়, কয় বাড়ায় খুঁজে কিনলে যে মানুষটা দাঁড়ায় যেন শোয়াইতে পারে, আসলে কিন্তু জায়গা তার 3.5 হাত, ঠিক না বেটি বাবা? ওই ঘরটা খুব ভয়ঙ্কর জায়গা। আল কবর রাউজাতুন মিন রিয়াজিন নার আও হুফরাতুন হুফারিন মিন নার। আরে আমি বলি নাই, আমার বিশ্ব নবী বলেন, ওই যে দেখতেছো তোমরা রাই খাইছো সিন্ধুকের মতো একটা ঘরের মধ্যে, জানো ওই ঘরটা কারো জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় ঘর। হুফরাতুন মিন হুফারিন নার, কারোর জন্য একটা জাহান্নামের ইটের বাটা। বাজান রে, জাহান্নামের ইটের বাটা। ইটগুলো যখন বারাক বাবা পিরিক ফিল্টের মধ্যে আগুন লাগায় দেয়, বাজান ইটগুলার আলো আর আগুন কিন্তু কোন দিক দিয়ে বের হয় না, চারিদিকে শুধু আগুন আর আগুন। ওই কবরটা যদি কারো বিরিক ফিল্টের মতো ইটের বাটার মতো হয়ে যায় গো বাবা, এই লোকটা কোন দিক দৌড়ে সারতে পারে না, চারিদিকে শুধু আগুন আর আগুন। কোন দিকে দৌড়াবার সিস্টেম নাই রে।
দৌড়াইতে গেলে বাবা 99টা ফেরেশতা বড় বড় গুরজু নিয়ে বাবা চাইপে ধরে। বাবাজান কবরের মধ্যে 99টা সাপ তারে ঠোকর মারা আরম্ভ করে। আমি জানি না কবরস্থানে কেমনে কি ঘুমায় আছে আল্লাহ। আল্লাহ এখানে মাদ্রাসার সভাপতি সহ সভাপতি অনেক কমিটির বাজানরা আছে। কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা এই কবরস্থানে আগুন জ্বালায় দিছ। আল্লাহ তুমি একটু নেক নজরে তাকায় দেখো, আমার বাজানরা ওয়াজের শুরুতেই বয়া বয়া কান্দে। আহারে যাদের চোখের পানি এখন গড়ায়া গড়ায়া পড়বে, তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আরে আমার কত মা মহিলা প্যান্ডেলে কবরের চিন্তা করে কাঁদতাছে গো মা। কেন কাঁদবা না গো মা? যেই বাড়িতে একদিন নতুন শাড়ি রঙিন শাড়ি পরে 5,000 10,000 টাকা দামের একটা শাড়ি পরিধান করে বা 10 ভরি স্বর্ণ লইয়া বাড়িতে বাসর করে ঢুকছিলাম মা। হোমা ওই ঘর থেকে সাদা 5 খানা কাপড় লইয়া বাইরে যাবা, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া? কেমনে থাকবা অন্ধকার বন্ধু বান্ধব কাউকে সে বাবা। এবার সিলেবেন কারবেন আবু জাহেল যখন আমার নবী কুত্তার মতো খুশে থুয়ে দেয় বদরের মাঠে, আল্লাহু আকবার বলতে পারেন না? কারে 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 আপনার দুলাভাই লাগে আসতে কোন কে? এই বদমাশ চির জাহান্নামী আবু জাহেলের যখন বদরের মাঠে যেখানে খুশে থুইছে, এই কয়েকদিন আগে ওখানে পাইছি আমি। আবু জাহেল যে বদরের মাঠে খেজুরের বাগানের একটা খেজুর গাছের নিচে আমার নবী কুত্তা যেন মাইরে খুশে তো নবী আনাস ইবনে মালিক রে কয় ওরই ভাবে গাইরে তো আমার লাগে এক হাজি গেছে, হে যাই আবু জাহেলের কবরে এই 25 কেজি এক ওজনের পাথর মারছে। আবু জাহেল কইখানে আছে নাই, আবু জাহেলের বডি জাহান্নামে। আল্লাহু আকবার বলতে পারলেন? কুতিলা আবু জাহেল, দেখবেন বুখারীতে আসছে, বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে, কারণ আমার কথা রেকর্ড হয়। উল্টা পাল্টা বললে 25 বছর মাঠে থাকতে পারতাম না। কথা বলে না কেন? কত বক্তা মাঠে নাইমে এমন এমন ভুল ভাল ফতোয়া দেয়, দেখবেন তার সমালোচনার অভাব নেই। হ্যাঁ, আমার সমালোচনা আছে কি জানেন? 2011 সালের আগে একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছিল 3 তরিকায়, আর জেমসের দুটো গান গাইছিলাম 2011 সালের আগে 8 সালে। ওই এই দেখ কিছু বেজরমা মিডিয়া আছে, ওকে ভিউ বাড়াবার জন্য এইগুলোই ছাড়ে। কথা কর না কেন? 2011 সালের পর ইলিয়াস রহমান জিহাদির কোন ওয়াজের মধ্যে পাবেন না ব্যাড কমেন্ট আছে। যারা দেয় মনে করবেন রক্তের সমস্যা না মাথের মধ্যে সমস্যা। কথা কর না কেন? জোরে কন। কারণ আমার ওয়াজের ব্যাড কমেন্ট করবেন কেমনে? আমার ওয়াজে তো আমার বাজানদের কান্না বেশি, হাসির থেকে কান্না বেশি। আর এই কান্নাটা আমার থেকে না, উপরের থেকে আসে। কারণ ওয়াজের মাঠে অনেকে হয়তো আমার চোখের দিক তাকায় না, অনেকে জনগণের দিক তাকায়, কয় যে হাজি কান্দেন, আর আমার পাশে যারা বসে ওরা দেখে আমিও কান্দি, জনগণও কান্দে। মনে রাখবেন, বক্তা আর শ্রোতা যখন কান্দে মৌলার কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়। কিন্তু বক্তায় কান্দে না, খালি শ্রোতা কান্দে, ওদের ভিতরে বরকত নাই। কারণ বাবা
আপনাদের সাথে জাহান্নামের ভয় আমার বেশি, কেন জানেন? আমার কথা শুনে আপনি কাঁদতেছেন, যদি আমি ঠিক মতো না চলি আমার মায়ের অভাব নেই, এটা জানি। আবু জাহেলকে যখন খুশি রাইখে দেয় কুত্তার মতো, তখন আমার নবী জিজ্ঞাসা করছিলেন, এ বেঈমান, এ আবু জাহেল, আবুল হিকাম, তোর সাথে আমার মালিকের ওয়াদা ছিল, ওয়াদা ঠিক মতো পাইছিস কিনা? আল্লাহু আকবার বললেন না? এই বুখারীতে আছে না নাই? এ বেঈমান, এইভাবে বলতেছে নবী। আবু জাহেল যখন খুশি হয়ে, কিন্তু ওর তো কোনো জানা যাও নাই, ওর কোনো কিছু নাই, কুত্তা সামনে গাইডে রাখে, আপনি গাইডে রাখতেছে আমার নবী। কারণ কি জানেন? এই আবু জাহেলের পর আমার নবীর এত রাগ ছিল, হালাকে আবু জাহেল কিন্তু আমার নবীর অনেক কোলে নিছে, অনেক কোলে নিছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আবু জাহেলের বয়স আর আমার নবীর বয়সের মাত্র 13 বছরের ডিফারেন্স। 13 বছরের বড় আবু জাহেল, বড় চাচা, নবীর বাপের কয়েক বছরের বড়। এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝলেন, নবীর আব্বা জান চলে গেছে অল্প বয়সে, 25 বছর বয়সে। এই আবু জাহেল আর নবীর বাবা একসাথে হাডুডু খেলতো, একসাথে পাশা খেলতো, একসাথে সারা খেলতো। সারা বুঝেন না? ওই যে পয়রান আগে সারা খেলতেন না? এ কথা কই বড়, এখন সারা কিছু ভুলে গেছে মনে হয়। যে এখনের পোলা বন্ধ তুরুক খেলে, এখনের পোলা বন্ধ ফেলাস খেলে, ফেলাস জুয়া। আর তখনকার রসুলের যুগের মানুষ খেলতো সারা, পয়রান খেলতো, পয়রান টাকা দিয়া পয়রান দিয়ে মারতো, যদি ওই পয়রানে যে লাগতো, ওই যে আমরাও খেলছি, এরা বুঝবো না, এই যে ডিজিটাল পোলাপান বুঝবো না ওইটা কারা খেলা কয়। ইলিয়াস রহমান জেহাদিও মার্বেল খেলছে, কথা বলেন না কেন? আমি মারপেটে তা পইরেই, কলা গাছে তা বাইরেই আলেম হইলেই 700 শয়তানের গার ভাঙ্গে তারপর আলেম আছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তোরা যেই কয় কেজি শয়তানি করবি আমার মতো বয়স আসতে, ওগুলো কইরা পিএইচডি লাভ করে এরপর আলেম আছে। এগুলা বুঝি আমরা। আল্লাহু আকবার বলতে পারলেন না? প্রধান অতিথি আসছে মনে হয়, বসেন। আল্লাহ খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। এই সমস্ত মানুষকেই তো আল্লাহ বেশি দিন হায়াত থাকলে এই সমস্ত মানুষের দ্বারা দিনের উপকার হবে। বসতে দেন পাশে। আরে না, পরে মেলা দিন পরে পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হে কোন দিন আমার অস্ট্রিয়া যায় নাকি দেখেন, যদি যায় তাহলে আমি 10 মিনিট দিন। ওই দেখেন, আমি জানি তো। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, বাংলাদেশে কিছু কিছু প্রধান অতিথি আছে দেখবেন, ফার্মের মুরগি চিনেন, ও ওড়ার আগে বিড়িটাই না ওঠে গাড়ির মধ্যে বইয়া, ওইখান থেকে যাওয়ার আগে আবার গাড়ির মধ্যে ঢুকতে পেশাব করে ধরে। আর এমন অতিথিদের গুল্লি মারি, কথা বলেন না কেন? যাকে চেহারার দিকে তাকাইলে মনে হয় সবচেয়ে বড় বিড়ি করে দেয়, সবচেয়ে বড় মদ কর বোতল করে দেয়। মনে হয় 3 সপ্তাহ ঘুমায় না, কিন্তু মাশাআল্লাহ চাই দেয় চেহারা। মারহাবা বলেন। শোনেন, যার যত টাকা বেশি তার তো হিসাব বেশি। টাকার মালিক আল্লাহ সবাইরে বাড়ায় না। হ্যাঁ, নবীর 4 জন সাহাবী দেখেন, আমার নবী 4 জনের বর্ণনা 4 ভাবে করছে। আমি হাদিস কেন পড়বো? উলামা একরাম আমার সাথে পড়বেন। চাচা আমি জানি আপনি পারবেন না, যদি নাও পারেন ওই যে সোনা বানের পুঁথি আগে পড়তো না, আয় 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 আয়, আপনি যে আগ করে শুনছেন আয় 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 আয়, আমি পড়বো আর আপনি আমার দিক চাইছে, আপনিও পড়বেন, ঠোঁট দুটো নাড়াবেন। আল্লাহু আকবার বলতে পারেন না? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। সুবহানাল্লাহ কইলেন না? ও আরবি কইছে দিয়ে সুবহানাল্লাহ করলেন। আমি আবার আরবিটা পড়ছি, আমার নবীর ভাষা তো, আগে আমার নবীর ভাষাটা পড়ি। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম বিআমরিল্লাহিল আমরিন ওয়া হায়াউ উসমান ওয়া আকদাহুম আলী আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ।
এ কথা কি আমার? রাজা বাদশাহ, দুজাহানের বাদশাহ। ঠিক না বেটি? যেই মানুষটা জীবনে কোনোদিন তার উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যেই মানুষটা জীবনে উম্মতের রেখে পুরাটা রাত্র বিবিদের কিনে এক চাদরে ঘুমায় নাই, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। আশেকে রাসূল মানে কি? বাড়ির রবিল আসলে 3000 টাকা দিয়ে একটা কেক লইয়া চাকু দিয়ে কাইটা কেক খাওয়ার নাম আশেকে রাসূল। আশেকে রাসূল তাকেই বলে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলার সাথে কল্লা উড়াই দেয়। এরকম আশেকে রাসূল। কত আমি দেই নাই, বিশ্ব নবী দিছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। এ সাহাবীরা, আল্লাহরে যদি গালি দেয় ওর কল্লা উড়াইস না, কারণ আল্লাহর রহমান ইচ্ছা করলে তো আবার সুযোগ দিবি, কিন্তু আমি নবীরে গালি দিলে ওর কল্লা উড়াই দিবে। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপরে বস করছে। খিচুড়ি খাইছেন না মাদ্রাসার মাগ না খিচুড়ি? খাইছে আলহামদুলিল্লাহ বলেন। রাগ করেন না, খিচুড়ি বছর একদিন খাইছে, হুজুর বারবার করতেছে না, শুধু বলতে চাইতেছি মাদ্রাসার বরকতি খাবার যারা খাইছেন, এই বরকতি সুরে একটা আওয়াজ দিয়ে বললেন, বরকতি খাবার যারা খাইছেন বরকত লইয়া মাঠের থেকে যাবে ইনশাল্লাহ বলেন। খিচুড়ি তো আপনার বউ পাকায়, খিচুড়ি তো আপনার পিকনিকেও পাকায়। মাদ্রাসার খিচুড়ি আর তাবলিগওয়ালাদের খিচুড়ি, যারা তাবলিগে আসে এদের হাতের পাক খায় দেখে কেন এত বরকত? বাজার থেকে একই, পেঁয়াজ মরিচ ডাল চাউল সব থেকে একই। বরকত কেন? এটার মধ্যে খাস আল্লাহর বান্দাদের রহমতি, বরকতি এবং কিছু খাস খাস বান্দার পবিত্র টাকা আছে, যেগুলা খাওয়ার ভিতরে মজাই আলাদা। মারহাবা বললেন না? তখন সাইদি সাহেব বাইচে ছিল, সাইদি সাহেবের সাথে ওয়াজ করে নবাবগঞ্জ কলেজ মাঠে, পরের দিন গেছিলাম কুষ্টিয়া, আমার মনে পড়ে তখন তো আরো বেশি যুবক, কণ্ঠে সেই রকম জোরস ছিল। তো হানিফ গাড়িতে যাইতেছি, তখন গাড়ি কিনি নাই, তা হানিফ গাড়ির মধ্যে গান বাজতেছে, আমার এখনো মনে আছে। আমার পাশে বসে ভাই দেন এক লালন সর ভক্ত, লালন সর মাজারে যাবে আর আমি যাবো ওয়াজ করছে। আল্লাহ, কোরআনের পাখি একটা কথা বলতো, যে জিনিস নিয়ে খেলে ওর অন্তরে ওইটাই ভাসে। কথা কন না কেন? আলেম ওলামা ওয়াজে যাক, রাস্তায় যাক, ঘাটে যাক, তসবিহটা হাতে থাকে, সুবহানাল্লাহ পড়ে, এরা সোনা বানার মুমতাজের গান গায় না। কথা কন না কেন? তারা না হালিমের নাটকের ডায়লগ দেয় না। বিগত সরকারের আমলে পুরা সংসারটারে নায়িকা দিয়া গায়িকা দিয়া বাবার বাবা মুমতাজের দেশে বক্তব্য দিতে, সে কয় প্রধানমন্ত্রী বললে আর একটা গান গাইতে হবে। তোমার বাপের টাকা দিয়ে ওই সংসদের কারেন্ট বিল দেয় নাই, আমার মতো রিক্সা চালকের সন্তানের টাকা দিয়া ওই সংসদের কারেন্ট বিল দেওয়া হইত। তোমার গান গাইতে নিছে নট্টকি। কথা কন না কেন? এই কথা জোরে বলতে হবে, কথা আস্তে করে বলবো হয়ে মরবা চাচার ঘরে। চাচা, তুমি আমারে দাওয়াত দিব, ওই সাতার চিন্তা করে আমি এনাই নেই। কথা কন না কেন? আর আমার আনা তো সহজ না, এই বেড়া জানে, এই বেড়া তো বক্তা, আমার আনা তো সহজ। কিন্তু মনে রাখবেন, এই দেহে যতদিন আছে প্রাণ, গিয়ে যাবো আল্লাহ এবং আল্লাহ রসুলের গান। এই বুকির বারে পাড়া দিয়ে যদি স্টেন গান, এলেন দিয়ে ফেমজিও লাগান, ঝাঁঝরা করে দেন, কোরআনের পক্ষে গান গান, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে ওর জিহ্বাটাই না ছিঁড়ে ফেলবো। আর সাগায় মারার করবো না, যে আসলে নাই কাকে আছে আসলে দোয়া করে দাও। কি তাকবীর দেওয়ার মতো কোনো পোলা নাই? এ বেটা, তোরা সরকার নামাইছুন বেটা, গুলি ছাড়া বাঁশের লাঠি আর ইট পাটকেল দিয়ে, তোকে জোর গেছে ইয়াব্বা খাইতে খাইতে বেড়া আওয়াজ দিবি তো সারা দুনিয়া কাঁপাবি। এই মেঘনা থানা, নারায়ণগঞ্জ থানা, সোনারগাঁ থানা কাঁপায় দেখায় দিবি যে এখনো আল্লাহ তোমার জীবন দিয়ে ভালোবাসে। যখন নিয়ে যাবা রেডি আছে,
রেডি আছে, মানে কবরস্থান সামনে, যে কোনো মুহূর্তে কেন হয়ে যাইতে। যদি এই চিন্তা অন্তরে থাকে, ওই ব্যক্তি আকসির যিকরুহা মিনাদ-দাতাল মউত, বেশি বেশি করে মরার কথা চিন্তা করবি, কবরে হাসতে হাসতে যাবি। আরো জোরে করে, আরো জোরে। শুধু আমার সাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে, আছে। বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার।